ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আজ আমি বানাবো মালপোয়া। মালপোয়া বানানোর জন্য প্রথমেই মালপোয়ার ব্যাটার বানিয়ে নেব। উপাদানের পরিমাণ ঠিক থাকলে মালপোয়া তৈরি হবে দারুণ। আমি একটা বাটি ব্যবহার করব। এই বাটিতেই সব কিছু মেপে ব্যবহার করব। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি রুল ময়দা। ময়দাটা চেলে নিচ্ছি। এবার দিচ্ছি 1 বাটি সুজি। এবার কিছুটা মৌরি হালকা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এবার দেব খেজুরের গুড়। গুড়টা মেপে দিইনি, স্বাদ মতো দিয়েছিলাম, কারণ মালপোয়াগুলি আবারও রসে ডোবাতে হবে, সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করেছি। এবার দিয়ে দেব এই বাটির 1 বাটি নারকেল কোড়া। সব উপাদানগুলি মিশিয়ে নিচ্ছি। এবার 3 বাটি জাল করা দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটার বানিয়ে নেব। মিনিট 20 ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। ততক্ষণ মালপোয়া ডোবানোর সেরা বা রসটা বানিয়ে নিই। তার জন্য কড়াইয়ে চিনি নিয়ে জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি খেজুরের গুড়। আরও একটু জল দিয়ে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে যখন রসটা আঙুলে চ্যাটচ্যাটে ভাব মনে হবে, তখন ওভেন অফ করে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। মালপোয়া সেরা রেডি হলো। এবার আরেকটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি প্রায় 500 ml সাদা তেল। তেলটা গরম হলে 1 চামচ করে ব্যাটার তেলে দিয়ে দেব। এবার প্রতিটা মালপোয়া উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমরা হাসাহাসি করছিলাম যে দেখুন মালপোয়াগুলির হাত পা তৈরি হয়েছে কত। এবার ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ সেরাতে রেখে আবারও অন্য একটি পাত্রে তুলে নেব। সেরার মধ্যে রেখে দেব না। এই যে মালপোয়াগুলি সেরাতে ভালোভাবে ভিজে গিয়েছে, এবার সেরা থেকে তুলে নিলেই রেডি হয়ে যাবে মালপোয়া। এইভাবেই সবটুকু ব্যাটার ভেজে নেব। সেরাতে 10 মিনিট করে ডুবিয়ে রেখে তুলে নেব। আর কিছু মালপোয়া সেরাতে না ডুবিয়ে শুধু ভাজাও রাখবো কেমন লাগে দেখার জন্য। এই দেখুন, এগুলো শুধু তেলে ভাজা আর এগুলো সেরাতে ডোবানো রসালো মালপোয়া। আসলে সব উপাদানগুলির মাপ যদি সঠিক হয় তাহলে মালপোয়াও তৈরি হবে খুব সুস্বাদু এবং পারফেক্ট। এবার আপনারাও বানিয়ে ফেলুন চটপট বাড়িতেই মালপোয়া। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে
ফিরে আসবো আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।